সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। এখন 5টা 33 বাজে। আমি 5টার সময় অ্যালার্ম বেজেছে, 5টার সময় কারেক্ট উঠেছি। তো এই দেখো প্লাস্টিক নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমাদের ফুল গাছে ফুল নেব বলে তো সকাল সকাল উঠেছি, ভাবলাম ফার্স্ট ফুল নিয়ে নিই, আজ একাদশী আছে। তো পুরো ঘর দাবার ঝাঁট দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফুল তুলবো। তো হলুদ ফুল তুলবো, রাস্তার ধারে হলুদ ফুল না পাওয়া যায় না, তো সকলে তুলে নিয়ে যায়। তা আজ একাদশী আছে, তাই ভাবলাম আগে ফার্স্ট ফুলগুলো তুলে নেব, তারপরে বাদবাকি যা বাসি কাজ আছে সেগুলো সারবো। তো চলো ফুলগুলো তুলে নিয়ে, আর একটা বড় কাজ আছে। ফুলগুলো তুলে নিয়ে এসে ঝটাপট লেবু গাছ থেকে লেবু কাটতে হবে। তো 50 পিসের মতো লেবু কাটতে হবে, ঠিক আছে? তো লেবুগুলো না নষ্ট হয়ে গাছে ওরা পড়ে আছে, জানো, নষ্ট হয়ে হয়ে পড়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। তো কোনো রকম একটা দোকানদারকে বলা হয়েছে, তো লেবু নেবে বলেছে আজ 50 পিস। তো দাদাভাই বলেছে তুমি সকালে সকালে উঠে লেবুগুলো পেরে রাখবে, আমি কাজে যাওয়ার সময় নিয়ে যাব, দোকানদারকে দিয়ে দেবো। তো চলো সাথে তো ঝটাপট কাজগুলো সেরে নিই, আগে ফুলটা তুলে নিয়ে আসি, তাই না? এই কটা ফুল তুলেছি সব রকম মিলেমিশে, আর কিছু বাদবাকি ফুল রেখে দিয়েছি, আমাদের ও বাড়িতে তুলবে বলে তার জন্য রেখে দিয়েছি। আর আমি এই কটা তুলেছি। চলো এবার কাজগুলো গুছিয়ে নিই। ফুল তুলে আসলাম, তারপরে সোজা একটা আঁকুশি নিয়ে লেবু গাছের কাছে চলে এসেছি। যেগুলো উপরে লেবু আছে সেগুলো আঁকুশি দিয়ে পেরে নিচ্ছি, আর যেগুলো কাছাকাছি আছে হাত বাড়িয়ে পেরে নিচ্ছি। তো প্রচুর কাঁটা গাছে, জানো তো। আর এই লেবু গাছটা প্রচুর লেবু হয়েছে, যাদের যাদের দেওয়ার আত্মীয় স্বজনকে প্রত্যেককে দিয়েছি, পাড়ায় আশেপাশে সকলকে দিয়েছি। আর হচ্ছে মাঝের মধ্যে অনেকে কিনতে, আমি 2 টাকা পিস বিক্রি করি। লেবু পচে যাচ্ছে, ফেটে ফেটে নষ্ট, দেখতেই পাচ্ছি না চোখের সামনে। তো যাই হোক, দুটো বিক্রি করলে তবু যা কিছু সংসারে তো উন্নতি হয়, তাই না? গরিব সংসারে, আমরা খেটে খাওয়া সংসারে নষ্ট না করাচ্ছে কয়েকটা যদি বিক্রি করি, সংসারে তো কাজে লেগে যায়, তাই না? বলো বন্ধুরা। তো তাই জন্য দাদাভাই একটা দোকানকে বলেছে, তো সে 50 পিসের মতো লেবু নেবে বলেছে। তো আমি 50 পিস লেবু পেরে রাখছি, দাদাভাই কাজে যাওয়ার সময় নিয়ে যাবে। কারণ দাদাভাই বলেছে তুমি ঘুম থেকে উঠে আগে লেবুগুলো পেরে রাখবে। তো যাই হোক, আমার লেবুগুলো পাড়া হয়ে গেছে। 50 পিসের মতো লেবু গুনে গুনে রাখলাম, ধুয়ে ফ্রেশ হয়ে চুবড়িতে রাখলাম, দাদাভাই যাওয়ার সময় নিয়ে যাবে। তো যাই হোক, আবার যদি দরকার পড়ে বলে রেখেছি যে দোকানদারকে, যে এখনও লেবু গাছে লেবু আছে, দরকার লাগলে তুমি বলো। তো তাই না, গরিবের বাড়িতে যাতে 2 টাকা আসে সেটাই অনেক, তাই না? তারপরে আমার ঘর বারান্দা মোছামুছি কমপ্লিট হয়ে গেল। এবার আমি খাওয়ার টেবিলে একটু মুছে নিচ্ছি, আর বেঞ্চিগুলো মুছে নিলাম, কারণ আজ একাদশী আছে না, তো বেঞ্চি বসে তো খাওয়া দাওয়া করতে হবে না। তারপরে মাটি উনানে না গত রাতে রান্না করেছিলাম না, তোমাদেরকে বললাম একাদশীর জন্য ভাত করেছিলাম, তো উনানটা ফেলে রেখেছিলাম, নেতা দিইনি। তো ছাইটা তুলে নিচ্ছি। তো অনেক দিনের ছাই, তো মানে 2-3 দিন হয়ে গেছে পরপর ছাই তোলা হয়। তো ছাইটা তুলে ফেলে রাখলাম, বাইরে ফেলে দিয়ে আসলাম। তারপরে উনানটা নেতা দিয়ে দিচ্ছি, একটু গোবর দিয়েছি আর সঙ্গে একটু কাদা দিয়েছি, ভালো করে নেতা দিয়ে দিলাম, একটু শুদ্ধ হয়ে গেল। আজ একাদশী আছে, যদি উনুনে আসতে হয় রান্না করার জন্য। তো যাই হোক, তারপরে বাসি বাসনগুলো পুকুর পাড় থেকে মেজে নিয়ে আসলাম। তো সঙ্গে এক বালতি জল নিয়ে আসলাম, আর এই বালতিগুলো মগ সবই পরিষ্কার করে নিয়ে আসলাম, কারণ আজ একাদশী আছে, যদি কোনো রকমভাবে ঠেকাঠেকি হয়ে যায় না, ঠাকুরের উপোস বলাই যায় না। তো যাই হোক, আমি বাসনগুলো এখন গুছিয়ে রাখছি। তো যাই হোক, এই বাসনের রাখার জায়গাটা না অনেক দিন মাজা হয়নি, পরিষ্কার করা হয়নি, ভাবছি পরিষ্কার করে রাখবো সময় পেলে। তো তারপর আমার বাসনগুলো গুছিয়ে রেখেছি, ঘরে চলে এসেছি, মানে আমাদের রুমের মধ্যে চলে এসেছি, বিছানাটা এখন গুছিয়ে রাখছি, জানালাটা খুলে দিলাম। দাদাভাই তো উঠে পড়েছে, তোমরা দেখতেই পেলে যখন আমি মোছামুছি করছিলাম। তারপরে এই দেখো ফল কাকু এসছে পাড়ায়। আবার কত এটা সুরমা নয়, সব সুরমা, এটা সুরমা নয়, সব যা আছে সব সুরমা, না এইগুলো সুরমা। সব কাজকর্ম একদম কমপ্লিট। ভিজে গেছে, জানো তো, নাইটি পুরো ভিজে গেছে, বাসন মাজতে গেছিলাম। তো আমার তো বাসন মাজার জায়গা পজিশনটা তোমরা দেখেছো, বসেই মাজতে পারি না, তো জলে লেবে, তো জলে পা রেখে আমার বাসনগুলো মাজতে হয়। তো নাইটি ভিজে গেছে, নাইটিটা চেঞ্জ করবো, এবার শাড়ি পরে কাজে বেরোবো। তো বিছানাটাও গুছিয়ে ফেললাম, দাদাভাই কাজে বেরিয়ে গেছে। তো লেবু পেরেছিলাম, লেবু কটা নিয়ে আগে দোকানে দেবে, তারপরে কাজে বেরিয়ে যাবে।
চলো, আবার আকাশে ওয়েদার খুবই খারাপ, অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি আসতে পারে, তার আগে আমি কাজে ঢুকে যাব, ঠিক আছে? সাথে থেকো। আর ফল কাকুর কাছ থেকে ফল নিলাম, পাড়ায় ফল এসেছিলো, এত দাম তোমাদের কি বলবো। 100 খেজুর নিয়েছি, আর কোনো ফল নিতে পারিনি। তো দেখি কাজে যাওয়ার পথে যদি ফল দোকান বসে জিজ্ঞাসা করে ওখান থেকে কিছু ফল যদি পাই কম দামে, নিয়ে একেবারে কাজের সাইডে ঢুকে পড়বো। চলো সাথে থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা করব সেই 12টার দিকে, ঠিক আছে? আবার 12টার দিকে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, টাটা। আজ কিন্তু বন্ধুরা উনানে যাচ্ছি না রান্না করতে। তো এখন 12:30 বাজে চলেছে, আমি কাছ থেকে এসে আর আলুটা কাটলাম। তো আজ হচ্ছে একাদশী, তো সাদা আলু ভাজবো আমার জন্য। আর দাদা ভাই পান্তা ভাত আছে, পান্তা ভাত খাবে, আর একটা ওনার জন্য ডিম ভেজে দেবো, আর এই সাদা আলু দেবো, ঠিক আছে? তো তেলটা ওদিকে গরম হচ্ছে, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। তো তেলটা গরম হোক, আমি তারপরে আলুটা ছেড়ে দেবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই যে আম নিয়ে এসেছিলাম। তো এটা হচ্ছে আমাদের একাদশীর মেনু। 1 কেজি আম কিনেছি। তো কাজ থেকে যাওয়ার পথে 1 কেজি আম কিনে একেবারে কাজে চলে গেছি। তোমাদেরকে বললাম না, পাড়ায় এসেছিলো একটা কাকু আম নিয়ে, প্রচুর ওনার কাছে দাম, তার জন্য এটা কম দামে পেয়েছি, 1 কেজি নিয়ে নিয়েছি। আর খেজুর নিয়েছি 10 টাকার মতো। তো চলো, এটাই হচ্ছে আমার একাদশীর খাবার। সাথে থেকো, আমি আলুটা তো আমি এদিকে আলু ভাজছি, দাদা ভাই স্নান করে এসে ঠাকুর ঘরে পুজো দিচ্ছে। তো বললো যে তুমি আলুটা ভেজে নাও তাড়াতাড়ি, আমি এর মধ্যে পুজোটা দিয়ে দিই। আর এই দেখো আমাদের মেনু একদম রেডি, টেবিলে চলে এসেছি খাওয়ার জন্য। আলু ভাজা আর আম কেটে নিয়েছি আমার জন্য, সাবু ভিজে রেখেছি, আর দাদা ভাই ডিম ভাজা আলু ভাজা। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তা খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজে গিয়েছিলাম, কাজ থেকে ফিরেছি, আর দাদা ভাই দেখো কাজ করছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এইমাত্র কাজ থেকে ফিরলাম, এখনও চেঞ্জ করা হয়নি। তো পোশাক এখনও চেঞ্জ করা হয়নি। আর দাদাভাই দেখো কাজ করছে, ফ্রিজে তালি দিচ্ছে। আমাদের ফ্রিজে তো পিছন থেকে না ইঁদুর কেটে ভিতরে মানে খাবার রাখা হয়, তো সেই গন্ধে কবে কেটেছে আমরা দেখিনি, পিছনে কেটেছে। তো দেয়ালের সাইডে থাকে ফ্রিজটা, তো কেটেছে, সেখানে একটু তালি তুলির ব্যবস্থা করে দিচ্ছে। তোমাদের দাদাভাই টেপ নিয়ে এসছে, সেলিটেপ মেরে দিচ্ছে, ওই দেখো দিয়েছে। তো দেখা যাক, ওখান থেকে তো সব হাওয়া বাইরে বেরিয়ে আসবে, অনেক ঠান্ডা হাওয়া বাইরে বেরিয়ে আসতে পারে, ঠিক আছে? তার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। আর এই টেপটা লাগছে না, অনেকটা দিয়েছে তবু লাগছে না, উঠে উঠে আসছে, কারণ টিনের উপর তো দিচ্ছে, টিনের উপর লাগছে না। তো চলো সাথে। তো আর বেশি বকবক করবো না, আমি কত ডজন মাল করে এসেছি, আজ কাজ করেছি সেটা লিখে রাখছি। কারখানায় লিখে রেখেছি তাদের খাতাতে, আর এখন আমি বাড়ির খাতাতে লিখে রাখছি। কেন বলো তো, নাহলেও ভুলে যেতে পারি। তো যাই হোক বন্ধুরা, মিস্ত্রি কাকু এসেছিলো, দেখে গেছে, আবার কালকে আসবে বলেছে, আমাদের ফ্রিজটা সারিয়ে দিয়ে যাবে, কারণ ফ্রিজ তো অনেক দিন পড়ে আছে না, পুরনো ফ্রিজ খারাপ হয়ে গেছিলো। তো এসেছিলো, দেখে গেছে। আর তার মধ্যে দাদাভাই যে তালি তুলি দিয়ে রাখছে, ইঁদুর কেটেছে না বললাম, তো কালকে আসবে বলেছে। তো ফাইনালি আসবে বলেছে। তো যাই হোক, এদিকে দাদাভাই সন্ধ্যাবাতিটা করে নিচ্ছে, একটু ধুনো দিয়ে দিচ্ছে, সন্ধ্যাবাতি হয়ে গেছে। আর এই দেখো ভাগনা আর মামা ভাগনা তাস খেলতে বসেছে, ওর সঙ্গে খেলতে হবে, প্রত্যেক দিন আসে আর বায়না করে আমার সঙ্গে খেলো। তো যাই হোক, রাতের মেনুতে খেতে বসে বললাম, আম কেটেছি, আর দাদাভাই মুড়ি খেয়ে নিয়েছে ডিম ভাজা দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট দিন।